আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলমান সড়ক সংস্কার ও নির্মাণ কাজের ফলে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জনদুর্ভোগের প্রতিবাদে মঙ্গলবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পূর্ব আগরতলা অঞ্চল কমিটি আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্মার্ট সিটি প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে চলা সড়ক নির্মাণ ও সংস্কার কাজের কারণে শহরের বিভিন্ন রাস্তায় বিপজ্জনক গর্ত ও গভীর খাদ তৈরি হয়েছে। সমন্বয়হীন ও দীর্ঘসূত্রিতাপূর্ণ নির্মাণ কার্যক্রমের ফলে প্রতিদিন যাত্রী, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের কারণে সাধারণ মানুষ সময়মতো কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য গন্তব্যে পৌঁছতে পারছেন না। এই পরিস্থিতির দ্রুত সমাধান এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি ৬ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে অসমাপ্ত স্মার্ট সিটি প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা, রাস্তার মাঝখানে খোঁড়া গভীর খাদ ও গর্ত দ্রুত ভরাট ও সংস্কার করা, প্রধান সড়কের সঙ্গে সংযোগকারী লেনগুলোকে সমতল করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা ইত্যাদি। সিপিআইএম নেতৃত্ব আশা প্রকাশ করেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে শহরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে। সিপিআইএম এর তরফে গেছিলাম আগরতলা স্মার্ট সিটির যিনি সিইও আছেন, আমরা সিইও সাহেবের কাছে গেছিলাম। আমাদের কথা শুনেছেন। সিইও সাহেব আরো অফিসারদের ডেকে এনেছেন, ওখানকার দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিক আছেন তারা আমাদের কথা শুনেছেন এবং আপনাদের বলছি দায়িত্ব নিয়ে আমরা যে সমস্যাগুলো নিয়ে গেছিলাম তারা সম্পূর্ণভাবে আমাদের সাথে একমত। বলছে আপনাদের একটা কথাও মিথ্যা না এবং বাড়িয়ে বলা না। আমরা এটা অনুভব করছি এই সমস্যাগুলো অবিলম্বে সমাধান করা, কিন্তু নানা কারণে আমরা সমাধান করতে পারছি না। নানা কারণ মানে আমরা বুঝতে পেরেছি ওনাদের মুখ দিয়ে তো বেরোবে না। এটা হচ্ছে সরকারের নীতিমালা, নানান ধরনের সমস্যা, কাটমানি, মাফিয়াদের উপদ্রব, ওরা মুখে বলছে না কিন্তু নানান জায়গায় নানান ধরনের সমস্যা। তা আমরা বলেছি তো আগরতলা স্মার্ট সিটি না, এখন তো এটা আনস্মার্ট সিটিতে পরিণত হয়েছে। আবেদন করেছি এই জায়গা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। তা আমরা আপনাদের মধ্য দিয়ে আমরা মানুষকে বলবো, আমাদের রাজ্যের এবং এই আগরতলা পৌর নিগমের যারা ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন এসব বলছে, তারা যদি নীতি না পাল্টায়, তাদের রাজনৈতিক আধিকারিক যারা আছেন তারা যদি নীতি না পাল্টায়, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব না।